কতজনের মোবাইলে আমরা প্রচার করলাম, কোন দরজা এসে কইলো যে চলেন তো আপনার টাকাটা দিবে না কেটা। আজকেও যাই ঘুরে আসলাম টোটো করি, একজনের কাছে 65,000 টাকা পাবো, হুদা 1,000 টাকা দিল। 1,000 টাকা কি হয় কম? একজনের কাছে পাবো 1,20,000 টাকা, ও আজ কয় মাস ধরে দিতাছি করতেছে। আমার জীবনে শরীরে একটা গুটা বাড়ায়নি, একটা রোগ কি জিনিস আমার জীবনে আমি চোখে দেখিনি। খালি আমার বলি না, এরকম হাজার ব্যাপারীর ধরেন যে পড়ে আছে টেনশনে ধরেন যে এরকম টেবিলের উপরে সারা রাত বসে সিগারেট খাইতে ছোট গরু আইনি দেখি কম টাকার বাজেটের জনগণের দেওয়ার চিন্তা ভাবনা করব। এখন ধরেন যে ফার্মাররা কত আইটেমের জিনিস দিতেছে, মানে যে সময়টা গরুতে কত ভিটামিন কত কি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। সব সময় আমাদের গাবতলী হাটের টিপু ভাইয়ের ভিডিও চান, তো আজকে কিন্তু আমরা টিপু ভাইকে আবার কিন্তু গাবতলী হাটে পেয়ে গেছি বলতে ভুল। টিপু ভাইকে কিন্তু গাবতলী হাটে নিয়ে আসছি আমি আপনাদের জন্য, এবং টিপু ভাই কিন্তু অসুস্থ, এটা জানেন। আগের ভিডিও তো বেশ ওনার পরিস্থিতি সম্পর্কে কথা বলছিল, আজকেও একটু ওনার পরিস্থিতি সম্পর্কে জানতে চাবো, পাশাপাশি হাটের অবস্থা এই সম্পর্কে কিন্তু একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এই পাশে কিন্তু আমাদের ভাবিও কিন্তু এসে উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? ভাই ভাই শরীরটা কেমন এখন? জনগণের দুয়ায় আল্লাহর রহমতে কোন রকম আল্লাহ ভালো রাখছে, যাক মাশাআল্লাহ। ভাবি শরীরটা কেমন? চোখ মুখ ফুলে গেছে। ভাবির এই হঠাৎ করে মানে মুখটা ফুলে গেল, ঘটনাটা কি ভাবি? অ্যালার্জিতে। আচ্ছা, একটু কিডনিটা পরীক্ষা করায়েন আপনি, যেহেতু দুজনই অসুস্থ, আপনাদের জন্য অনেকেই দোয়া করতেছে। ভাই একটু জানতে চাই অবস্থাটা এখন কি অবস্থা আপনাদের, যদি একটু বলতেন। ভাই এখন বেচা কেনাও সেরকম নাই, কথা বলছেন যে দেশেরও পরিস্থিতি ভালো না। জি। একাই সরকার কি করবে, কথা বুঝছেন? জি। ধরেন সেদিন দেখি যে কারেন্টের কাজ করতেছে। আচ্ছা। কারেন্টের কাজ করতেছে, দেখি যে রাস্তা খুঁড়তেছে। আচ্ছা। তা আমি বললাম যে ভাই রাস্তা তো খুঁড়লেন, খুঁড়ে তুলেন, তো এই রাস্তা আপনারা ঠিক করবেন না? তো বলছে যে ভাই এই রাস্তা খোঁড়ার আগেই আমার কাছ থেকে টাকা লিখেছে, রাস্তা খোঁড়ার আগে আমার কাছ থেকে টাকাটা লিখেছে, আমরা কেমনে রাস্তাটা সারবো? তো বলছে কেনা নিল, বলে সিটি কর্পোরেশন নিয়ে যায়। আচ্ছা। মানে কোটি টাকা সিটি কর্পোরেশনের টাকাটা নিয়ে যায়। তা আমি কইলাম যে রাস্তা ঠিক করা নাই, আর 2 মাস হয়ে গেল রে ভাই, ওই অবস্থায় পড়ে আছে, রাস্তার কোনো ঠিক ঠিকানা নাই। ওরা কারেন্টের কাম করি আর মতন ওরা চলে গেল গা। যে এখন এই রাস্তা আজ 2 মাসের উপরে হবে, কিন্তু এইভাবে পড়ে আছে। আজ বৃষ্টির পানিতে রাস্তার অবস্থা সিরিয়াস হয়ে গেছে। এই বৃষ্টির পানিতে কালকে রাতের থেকে বৃষ্টিটা হইলো, কথা বলছেন যে দেশে সরকার ভালো হইলে হবে কি? সরকারের যে এই যে চালাফেলা, এই যে সিটি কর্পোরেশন যে কামগুলা করতেছে, এটা ঠিক না। সরকারে কবে কাজ দিবে তারপরে কাজ করবে, মানে সরকারের 4 টাকা খাইলো, এদিক থেকে কারেন্ট আলার কাজ 4 টাকা খাইলো, কথাটা বলছেন? তো এই যে জিনিসগুলা বিশাল অন্যায়। টাকা বেটার লিখি রাস্তার কাজ, রাস্তা সুন্দর করে দে, অবশ্যই, তাই না? তো এগুলা জিনিসটা বহুত খারাপ। কিন্তু আরো খারাপ হলো জনগণ খারাপ কিসের লেগে? যে টাকা গেলা লিখছে, তো জনগণ এটার প্রতিবাদ করবে না? ভালো মান্যগণ্য লোক যারা আছে, কথা বলছেন, রাস্তার কাজ তো সবার জন্য, জি, এরা সবাই চলাফেরা করে, এটা আমার আপনার সবারই দরকার, রাস্তা মানে সবার দরকার। এটার কেউ প্রতিবাদ করতে দেখলাম না, যে বেটা তুই রাস্তাটা কাটলি, রাস্তাটা ঠিক করলি না কিসের লাগি? এটা তো মানে এই যে বৃষ্টি আসলে বা রাস্তাটা ঠিক করলি না কে? জনদুর্ভোগটা বাড়তেই থাকে। এই কথা কোনো জনগণ দেখলাম না যে মুখ ফুটে কইলো, কথাটা বলছেন? তো এগুলা হলো ওয়াগত দোষ না, বড় তোর হলো আমরা জনগণ যেতে একতা হইতো, যে বেটা রাস্তা কাটলি, রাস্তা ঠিক করে দিগা, তারপরে যাবি গা, তাহলে রাস্তাটা অবশ্যই ঠিক করে যাইত গা। কিন্তু সিটি কর্পোরেশনের টাকা খাইলে কি হয়েছে? সিটি কর্পোরেশন দরকার হলে ঠিক করে দিয়ে যাবে। এই কথা প্রতিবাদ করার লোকটাই নাই আমি দেখি। আর 2 মাসের বেশি হবে রাস্তাটা কাটে দিকে, আর বৃষ্টিতে মানে গাড়ি ঘোড়া যাওয়াও কষ্ট। তো জনদুর্ভোগ এটা কিন্তু ভাই ঢাকা শহরে আমরা প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই দেখি এই অবস্থাগুলো। পুরা রাস্তা মানে ধরেন যে বড় বাজার থেকে শুরু করে ধরেন যে আপনার খালেক সিটি পর্যন্ত কাটছে, খালেক সিটির থেকে আবার চলে গেল টেকনিক্যাল পর্যন্ত কাটতেছে। এটা কিন্তু সিটি কর্পোরেশনের টাকা দেওয়ার পরে তারপরে আপনার কারেন্ট আলাদা কাটতে পারবে। তাছাড়া আমি জিগাইছি বড় অফিসারের, আমি বলছি ভাই আপনি রাস্তাটা কাটলেন,
যে রাস্তার মানুষের কি অবস্থা হবে। যে বলছে ভাই এই টাকা আগে ব্যাংকে দেওয়ার পরে সিটি কর্পোরেশন তারপরে রাস্তা কাটতে দেয়। মানে টাকা অলরেডি পেড করা মানে অগ্রিম টাকা দেওয়ার পরে রাস্তা কাটতে দেয়। তাইলে সেই রাস্তা কেন এরকম থাকবে? আমার কথা তো সেটাই কথা বলছে, সে টাকাই বা গেল কই, সে রাস্তা তো রাস্তায় পড়ে থাকলো, বরং আরো খারাপ হয়ে গেল। বিশাল খারাপ। খারাপ কারে কয়, মানে বালু নাইমি, ওরা তো খালি বালু দিয়ে থুই গেছে, বালু কাইটে নাইমি সব ড্রেনমেন সব উল্টাপাল্টা হয়ে যাইতেছে। এর প্রতিবাদ করার লোক আমি খুঁজে পাইতেছি না। সেটাই। আরে দোষ হলো সরকারের। সরকার কি করবে? সরকারকে এই টাকা খাইছে না পড়ছে? কথা বলছে না। কথা কইতে গেলে ধরেন যে আমরা হয়ে যাব খারাপ। কোটি কোটি মানুষ এই দেশটাকে স্বাধীন করছে, করছে কিনা? করছে। ধরেন আপনার পোলা, আমার পোলা, আমরা সবাই মিলি, আওয়ামী লীগ বিএনপির কোনো কথা না, সবাই মিলি একজোট হয়ে এই জিনিসটা করছে। এখন টাকা খাই মজা মারতেছে ধরেন যে বড় বড় নেতারা, কথাটা বুঝেন। এই নেতার সাথে যে গুড়াগাড়া আছে, ও হালার বদলে তো 1 টাকাও পায় না, ওরা খালি আন্দাজে দৌড়াইতেছে। কিন্তু টাকা দিয়ে খাওয়ার, সে খায় ধরেন যে রাজত্ব করতেছে, কথাটা বলছেন। কিন্তু ওয়ারে পিছিয়ে যে দৌড়াইতেছে, সে লোকগুলো হলো বেশি খারাপ। মানে যারা তাদের সাপোর্ট করে, সাপোর্ট মানে ওই যে আমার মতন পা ফাটারা ধরেন যে 1 কাপ চা খাওয়াইতেছে, একটা বিস্কুট খাওয়াইতেছে, খাওয়াই ধরেন যে সহায় দেখি, কথা বলছেন। কিন্তু এই যে 1 টাকার লাগি ওরা যে কোটি কোটি টাকা কামাই করতেছে, এটার কেউ আর দেখতেছে না। আজকে দেখেন এই দেশের সরকার, ধরেন যে জামাত এলসিপি যেতে এই দেশের সরকারের যেতে সাহায্য করে, সবাই ঐক্যজোট হই দেশটাকে সুন্দর মতন করে। কথা তো ছিল ভাই, হ্যাঁ এরকম কথা ছিল, এই জিনিসগুলা যদি সবাই মিলে যেতে করতো, তাহলে দেশটা কি সুন্দর শান্তি থাকতো, কথাটা বলছেন। মানুষ কিন্তু দেখেন আগের থেকে আরো বেশি অশান্তিতে আছে। অশান্তি না, আপনার ধরেন যে এই বলতেছে খুব খারাপ অবস্থা। এই দেখেন তেলটা ভারতে কত করি, আমার বাংলাদেশের সরকার ধরে যে ঘাটতে দিতে দিতে জীবন শেষ। তাও মানুষের 100 কোটি টাকা শুনছি, কিন্তু তাও জামাতের কাছে ভালো না, এলসিপির কাছেও ভালো না, কারো কাছে ভালো না। এখন যদি সরকার যেত আগে 2 বস্তা 3 বস্তা করে টাকা দিত না, তাহলে সরকার ভালো থাকতো, কথাটা বলছেন। সবকিছু এইটা শোনেন, আমরা তো মূর্খ মানুষ, আমরা কিছু বুঝি না। আমরা তাও ধরেন যে জ্ঞানে, মানে যেটুকু আল্লাহ জ্ঞান রাখছে সেটুকুই ধরেন যে আমরা মানে করি, তুলি ধরি, কথাটা বলছেন। আজকে যেতে একজন আমার জোর করে একটা গরু খুলে যায়, ধরেন যে একটা জোর করে গরু খুলে যায়, আমার কি ঠেকাতে পারবো? ঠেকাতে পারবো কোন? আমার কোনো ঠেকানোর মতন ক্ষমতা নেই। আপনার নিজের টাকা পড়ে আছে মার্কেটে, সেটাই দুনিয়ার টাকা পড়ে আমার। কোন এই যে মোবাইলে, আপনার মোবাইলে ধরেন যে কতজনের মোবাইলে আমরা প্রচার করলাম, কোন দরজা এসে কইলো যে চলেন তো আপনার টাকাটা দিবে না কেটা, আমরা দেখি কোনো বেটাকে কইছে? এরকম কথা কেউ বলে না। একটা লোক আজ পর্যন্ত কইলো না যে তোমার নিজের নিজ টাকা একজনা দিবে না কেন, দিবে না কেন, কারণটা কি? এই কথাটা বলার, প্রতিবাদ করার লোক আমি আজ পর্যন্ত পাই নাই। এই যে আজকেও যাই ঘুরে আসলাম, টোটো করি, একজনের কাছে 65,000 টাকা পাবো, হতে 1,000 টাকা দিল। 1,000 টাকা কি হয় কন? মানে যাইতেই একজনের কাছে পাবো 1,20,000 টাকা, ও আজ কয় মাস ধরে দিতাছি করতেছে। আজকে 5,000 দেওয়ার কথা, আজ কয়দিন ধরে তাও দিতেছে না। মানে লাখ টাকার থেকে 5,000 দিবে, তাও দিতেছে না। আমি অসুস্থ মানুষ, আমি হসপিটালে যাবো দে, এই দিতাছি দিতে করতে 1 মাস পার হয়ে গেল, তাও দিতেছে না। এই যে ভাই কুরবানির সামনে চলে আসছে, কিছু গরু এগুলা আপনারা গেল বছরই দেখি আল্লাহ যদি শরীরটা ভালো রাখে তো ব্যবসা বাণিজ্য কোরবানি করবো, কথা বলছেন। ছোট ছোট গরু আইনি, দেখি কম টাকার বাজেটের জনগণের দেওয়ার চিন্তা ভাবনা করব। আমি আর কষাই ব্যবসা আর কান ধরে তোবা করছি, আর জীবনে করবো না ভাই। এটা অনেকে বলে না, অনেকে না, আপনার ভিডিও দেখে কিন্তু অনেকেই বলে যে টিপু ভাইকে মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য যে ভাই কষাই ব্যবসাটা আপনাকে অনেকেই না করছে, কথা বলছেন। এই ব্যবসাটাই করবো না, এই ব্যবসাটা খুব খারাপ। ভাবির কাছে কেমন লাগে এই কষাই ব্যবসাটা, যদি একটু শুনি? আরে টাকা খালি আমার বলি না, এরকম হাজার হাজার ব্যাপারীর ধরেন যে পড়ে আছে। ভাই টাকাটা তো একটা অ্যামাউন্ট, কিন্তু এই যে কষ্টগুলা ভাবি যেটা বলতেছে, যে কষ্টটা করতেছে, আমার জীবনে শরীরে একটা গুটা বাড়ায়নি, একটা রোগ কি জিনিস আমার জীবনে আমি চোখে দেখিনি। আর সেই লোক টেনশনে
ধরেন যে এরকম টেবিলের উপরে সারা রাত বসে বসে সিগারেট খাইতে 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 সিগারেট 2 প্যাকেট 3 প্যাকেট করে এক এক টেবিলের উপরেই ফুলাইছি একটা সন্তান টেনশনে। মরে যায়, জি তাও আল্লাহ তাআলা 3 দিন পরে বুকে বেড়ে পাথর দেয়। জি এটা মানে এটা অনেকে বলতো হ্যাঁ ময়বরবীর কথা, 3 দিনের দিনে বাপ মা আস্তে আস্তে ভুলে যায়। টাকার শোধ হইতেছে বড় শোধ। আমাগো রক্ত পানি করিয়া এত পরিশ্রম করিয়া আমার ব্যাপারীরা সবাই চোখে দেখছে, খুব রাত নাই দিন নাই 24 ঘন্টা গরুর পিছনে খাটতে খাটতে জানটা এত কষ্ট করছি আমি। একটা পরে তিল তিল করিয়া বসাইছি, তিল তিল করি বসে আজকে টাকা চলে গেল মানুষের পকেটে। ওই টাকা সঙ্গে সঙ্গে তো একটা ওনারও এই অবস্থা, আপনারও তো শরীরের কন্ডিশন খারাপ। আমাগো যাচ্ছে বুঝছেন এই একটা সময় এই ডগাটা আসলে মানে আলো যাইতো না আপনার ডগার ওই পাশে, গরুর কারণে এত বড় বড় গরু থাকতো আপনার ডগাগুলাতে। বন্ধুরা একটু দেখেন এখন বর্তমানে চিত্রটা টিপু ভাইয়ের ডগায়। সেটাই আমাগো আমাগো যাচ্ছে বাংলাদেশে। জি আমার কথা কি, আমি যতদিন বাঁচবো অতদিন পোলাপানের ঘাড়ের বোঝা হইতে চাই না। আল্লাহ তাআলা যেন আমার পোলাপানের ঘাড়ের বোঝা করতে চাই না, আর আমিও নিজেও হইতে চাই না। আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমার পোলাপানের ঘাড়ের বোঝা তুমি যেন করো না। খাইতে এটা লাগবো, আমার যখন যেটা মন চাইবো তখন তো ছেলেরা তখন সেটা দিবে না, আর বৌমারাও অত সহ্য করবে না। হ্যাঁ, তুমি আমার ছেলের ঘাড়ের বোঝা করো না। যে কয়দিন বাকি আছে এই এই নিশার ভিতরে যেন আমি থাকি, মানে গরুর নেশাতেই, এই গরুর নিশাতেই যেন আমার দিনগুলো পাই। মানে আপনি তো ভাবি আমরা দেখি ভাই, যদি একটু বলতেন ভাবির ব্যাপারে, উনি যে পরিশ্রমটা করে একটু আপনার মুখে শুনতে চাই ব্যাপারটা। আমি আপনারে বলি, আপনি নিজেও একদিন আমারে বলছেন যে আপনার ভাবি আমাকে যত্ন করে না, কিন্তু গরু বাচ্চা যতটা যত্ন আমি করে। আপনারে বলি শুনেন, যার হিসাব যে বোঝে না সে কিছুই বোঝে না। জি হিসাব হচ্ছে বাপের বড়, হ্যাঁ কথাটা বলছেন। জি জি ও আজ পর্যন্ত হিসাবটা যে কি জিনিস, হিসাবটা আজ পর্যন্ত বোঝে না। বোঝে না কিসের লাগি? আমার ধরেন যে ভুসির ব্যবসা আছে, পানির ব্যবসা আছে, কথা বলছেন, জি বিভিন্ন পদের টুকটাক একটা ব্যবসা আছে। ধরেন যে 10 বস্তা ভুসি বেচলে ধরেন যে 1000 টাকা লাভ হয়, কি 2 গাড়ি গরু আসলে পানির 1000 টাকা হয়, আচ্ছা 2000 টাকা হইলো। জি মানে এই হিসাবটা এই বেচারি এই হিসাবটা করতে পারে না, না আমার লাভ হইতেছে ব্যবসায় না না, লস loss হইতেছে। হইতাছে। আমি এই বেচারিকে বুঝাইতে পারি না আজ পর্যন্ত, কথাটা বলছে। মানে উনি এতটাই সরল। মানে হিসাবটা মানে বোঝা, গরুগুলা ভুসি ব্যবসাতে আমার কথা বলছেন। আছে আল্লাহর আমার কথা যে আমার গরুতে 20 কেজি 50 কেজি খাইতেছে, হ্যাঁ তো খায়। 20 কেজি খাইতেছে, জি 20 কেজি আমার ভুসির দাম কত হ্যাঁ আমি এক সাইডে লিখে রাখবো। হ্যাঁ হ্যাঁ আমার লাভ হইতেছে কি লস হইতেছে, আমার ব্যবসাটা আমার পূরণ আছে না। রাইট 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 তো এই জিনিসটা মানে ওর ভেতরে মানে এটা বুঝেও না সুঝেও না, কথা বলছে। ব্যবসা করে এই যে ওইভাবে করে কথাটা বলছে। ওইভাবে কইরা আইছি, আর যেভাবে করতেছি ওইভাবে দিনগুলো পার হলেই আমার। যথেষ্ট, মানে ওনার হিসাব হইলো এইটাই হ্যাঁ, যে আমি যেভাবে কইরা আসছি বা যেভাবে এই রেখে করতেছি, ধরেন যে আমি কেন কিছু বললেও না। মানে কিরকম মানে কখনো উল্টা ভাবে চিন্তা করে দেখে নাই যে আমি না। উল্টা ভাবে আমি চিন্তা করে দেখি না যে গরুরা আমার কত খরচা করতেছে, হ্যাঁ, হ্যাঁ। কত করতেছে, জি, জি। কি না করতেছে। এটা তো মনের ভিতরে একটা আইডিয়া, তুমি 10 টাকা কম আর বেশি। বেশি হ্যাঁ হ্যাঁ, এই আর কি। তা কিন্তু আমি যেভাবে দিনগুলো আমার পার হয়ে আইতেছে আর গেছে, আর অল্প কিছুদিন বুঝি বাকি আছে। আমি যে মরণ কি এতই সস্তা? অবস্থায় হ্যাঁ ভাই, বুঝি আর কি। না আল্লাহ এক সেকেন্ডের যেতে হাইট দিতে হয় 1 হ্যাঁ সেকেন্ডই বাঁচতে। বাঁচবে, ঠিক এটাই আমি একমত আপনার যাক সাথে। আল্লাহ ভরসা আজান দিতেছে। হ্যাঁ তো যাই হোক বন্ধুরা, যেহেতু আজান দিয়ে দিচ্ছে, টিপু ভাইও অনেকগুলো কথা বললো, কিন্তু ভাই ব্যবসা তো কুরবানিতে থাকবে তো আপনার আল্লাহ নাকি? ভরসা, আল্লাহ ভরসা, জনগণের দোয়ায় আল্লাহর রহমতের চেষ্টা করবো আর যাক, কি। মাশাআল্লাহ, এটা কিন্তু টিপু ভাই বলে দিল। এবং এই পাশটাতে কিন্তু টিপু ভাইয়ের কিছু গরু আছে, এগুলো কিন্তু আগের ভিডিওতে আমরা মোটামুটি একটু তুলে ধরার চেষ্টা করছিলাম। যারা টিপু ভাইয়ের সাথে চান যে গরুগুলো সংগ্রহ করবেন, টিপু ভাইয়ের সাথে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে কাল পারেন। একজন আইছিল আচ্ছা মোবাইলে কথা কইছে যে আমি আপনার পুরানা কাস্টমার, আচ্ছা বলদাটা লেয়ার লাগে। তা আমি বলছি আপনি পছন্দ করে নিয়ে যান সমস্যা নেই। আচ্ছা তা আমি বললাম যে লোকের কাছে 300-র উপরে দাম চাই, আপনার 2,60,000 দেন, আপনি নিয়ে যান। আচ্ছা আচ্ছা তা বলে যে ভাই লিবো, আমি দেখলাম আমি নিয়ে যাবো গা। যাক, কুরবানি দিবে উনি।
হ্যাঁ হ্যাঁ যাক, মাশাআল্লাহ, প্রত্যেক বছরই লেয় আমার সাথে দামাদামি করে না, আমি মানুষের ঠকাইও নি। হ্যাঁ। এখন ধরেন যে ফার্মালারা কত আইটেমের জিনিস দিতেছে মানে যে এই সময়টাতে গরুতে, কত ভিটামিন, কত কি আপনি ভুসির দোকানে যখন কিনতে যাই আমরা, কত রকমের মেডিসিন, কত রকমের ওষুধ, যেগুলো খাইলে গরু দেখতে মানে তাড়াতাড়ি বড় হবে। আচ্ছা। আমরা তো আল্লাহর রহমতে আজানের সময় আমরা ফালতু কোনো জিনিসই খাওয়াই না। আল্লাহর রহমতের জিনিস ফাঁকি দিয়ে টাকা খাবো, কিয়ামতের দিনে টাকা থাকবো। হ্যাঁ হ্যাঁ, এই কাম আমি আল্লাহর রহমতে করছি। মরতে হবে, জীবন যখন আছে মরতে হবে, আর কই পথ দেওয়া লাগবে। এটাই কিন্তু একদম কথা বলছেন, সর্বশ্রেষ্ঠ অবলা কথা, জিনিস, সর্বশেষ কথা কথাটা বলছেন। সেটাই, আমার কথা আমি 10 টাকা বেশি নেবো কাস্টমারের থেকে, কিন্তু জি। জিনিস খাটি দিব, সেটাই। সোজাসুজি হিসাব। যাক, টিপু ভাই কিন্তু একদম সোজাসুজি সব বলে ফেলে এবং সরল মনে সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করে। টিপু ভাইয়ের জন্য দোয়া করবেন, যারা চান কুরবানির গরুগুলা আপনারা সংগ্রহ করবেন, টিপু ভাইয়ের সাথে একটু যোগাযোগ করতে পারেন। ভাই একটু নাম্বারটা দিয়ে দেন। 018 018 45 45 266 266 792। 792, এটা কিন্তু আমাদের টিপু ভাইয়ের নাম্বার। এবং ভাবির জন্য কিন্তু দোয়া করবেন, ভাবি একটু ডাক্তার দেখাবেন অবশ্যই। আল্লাহ আপনাদের জন্য ভালো করুক এবং সবাই আপনাদের জন্য দোয়া করুক, সেই প্রত্যাশায় কিন্তু বন্ধুরা আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।